সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে আমি আজকে আপনাদেরকে একটা টেকনিক দেখাবো, সেটা হচ্ছে আপনার মুরগি বাচ্চা একটাও মারা যাবে না ইনশাল্লাহ, যদি আপনি কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে পারেন। আর এই নিয়ম পদ্ধতিটা যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন যে একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না। আমার এই মুরগির বাচ্চাটা দেখতেছেন, আমি জানি না আপনাদের অঞ্চলে কি অবস্থা, শীত কেমন পড়ছে আমি জানি না, কিন্তু আমাদের অঞ্চলে এখন কিন্তু পুরাটাই শীত, একদম পুরো দমে শীত চলে আসে। আমাদের এই মুরগির বাচ্চাটা আমাদের রাতে আসছে। তে এখন যদি আমার কাছে ঘড়ি নেই সেজন্য দেখাতে পারলাম না। তে এই টাইমে কিন্তু আমাদের মুরগিগুলোর পর্যাপ্ত পরিমাণ তাপ প্রয়োজন কিন্তু। আর এই তাপটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে। বিশেষ করে বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে। যেমন আপনার এই যে মুরগির এই যে পাছার নালী যেটা বলে, এই জায়গা কিন্তু পায়খানা লেগে থাকতে পারে, বা মুরগিগুলো ঝিমানোর সমস্যা হতে পারে, মুরগি এক পা দাঁড়ায়া ঝিমাচ্ছে, এরকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে পারে। বিশেষ করে আপনার মুরগির বাচ্চা শুধুমাত্র যে মাঝে দাঁড়ায় আছে বা মাঝে রয়েছে এরকম যদি সমস্যা দেখেন তাহলে মনে করতে হবে আপনার মুরগির ঘরে কিন্তু তাপ কম। এই বাচ্চার ঘরে তাপ কম হওয়ার কারণেই কিন্তু তারা মাঝে জড়ায় থাকবে, এরকম সিটিয়ে সাটা থাকে, এরকম থাকবে না যদি আপনার মুরগির ঘরে তাপ না থাকে। আর এই তাপ আছে কি নাই এটা জানার জন্য অবশ্যই আপনাকে একটা তাপমাপার মেশিনটা আপনাদের ক্রয় করতে হবে। এটা কিন্তু আমাদের মুরগির ঘরের তাপের মেশিন। তে আপনি ডিজিটালটাও কিনতে পারেন বা এরকমটাও কিন্তু আপনারা খুব সহজে কিনতে পারবেন ইনশাল্লাহ। তে আপনার মুরগির ওষুধ, আপনি যে মুরগিটাকে সুস্থ রাখবেন শুধুমাত্র যে ওষুধ দিয়েই আপনি মুরগিটা সুস্থ রাখবেন কথা কিন্তু এমন না। আপনি যদি মুরগিকে পর্যাপ্ত পরিমাণ তাপ পরিচর্যা করতে পারেন তাহলে আপনার মুরগিটা ওষুধ বাদেও সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তে যেহেতু এখন শীত পড়ছে, আমি প্রথমে বলছি আপনাদের অঞ্চলে কি অবস্থায় কেমন শীত পড়ছে আমি কিন্তু জানি না, কিন্তু আমাদের অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ শীত পড়ছে। আর এই শীতের কারণে দেখেন আমাদের চারপাশে কিন্তু আমরা ভিতরে পলিথিন দিয়ে রাখছি, দেখেন আমাদের চারপাশে কিন্তু পলিথিন। তে আমি এই জায়গায় আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যদি মুরগির ঘরে তাপ না থাকে সেক্ষেত্রে আপনি পলিথিনটা দিবেন। আর যদি আপনার মুরগির ঘরে যদি অটোমেটিকই তাপ থেকে থাকে তাহলে আপনার পলিথিন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কিন্তু ডাক্তাররা কিন্তু বলে যে পলিথিন দেওয়া যাবে না, কিন্তু আমাদের আসলে তাপটা খুবই কম, এই জন্য কিন্তু আমাদের পলিথিনটা দেওয়া লাগে। তারপরেও এই বিষয়টা আপনি নিজ দায়িত্বে দেখবেন, পলিথিনটা দেবেন কি দিবেন না এটা আপনি নিজ থেকে দেবেন বলবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমাদের যে কাগজগুলো আমরা পেরে দিয়েছি এই কাগজটা কিন্তু ভিজে যায়, বিশেষ করে যদি একটা নির্দিষ্ট সময় পর এই কাগজটা কিন্তু ভিজে যায়। আর এই ভিজা কাগজের উপর যদি আপনার মুরগির বাচ্চাটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চার ঠান্ডাজনিত বা ঝিমানো রোগের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে পড়তে হতে পারে। এই জন্য অবশ্যই আপনারা এই কাগজটা যদি ভিজে যায় তাহলে কিন্তু অবশ্যই এটা চেঞ্জ করে দিতে হবে। তারপরে আসি আলো, দেখেন আমাদের কিন্তু আলো এখন মাত্র 300 আলো জ্বলছে। আমরা রাতে কিন্তু 200 ওয়াটের ভাল্ব দুইটা দিই, 100 ওয়াটের ভাল্ব দুইটা দিই, এই মোট আমরা কিন্তু 600 ভাল্ব দিয়ে থাকি। আমাদের দুই রুমেই কিন্তু 600, এই জায়গা 600 প্লাস এই জায়গাও কিন্তু আমরা এই বোর্ডিংয়েও কিন্তু 600, তে 600 করে কিন্তু আমরা ভাল্বগুলো দিয়ে থাকি। তে আপনারা চাইলে কিন্তু আলোটা কম বেশ করতে পারবেন। তারপরে যে বিষয়টা বলি সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এই বোর্ডিংয়ের উপরে এই দেখেন পাটকাঠি, যেটা আমাদের গ্রাম্য ভাষায় পাটকাঠি আমরা বলি, তো এই পাটকাঠিটা কিন্তু আমরা দিয়েছি দেখেন দুইটা। আর এই দেখেন পাশে কাপড় রয়েছে, যেহেতু রাতে আমাদের অঞ্চলে প্রচণ্ড শীত পড়ার কারণে আমরা কিন্তু এটার উপরে এই পাটকাঠির উপরে কিন্তু আমরা কাপড় দিয়ে রাখি, তার কারণ যাতে তাপটা হয়
এই জন্য কিন্তু আমরা এই কাপড়টা দিয়ে রাখি। আপনার মুরগির ঘরে যদি তাপ কম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই টেকনিকটা অবলম্বন করতে হবে। যদি আপনি এই টেকনিকটা অবলম্বন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার সমস্যার সম্মুখীন হতে হবে। তে এবার আসি, যেহেতু পলিথিনের কথা উঠলে, তে আমরা কিন্তু এটা হচ্ছে ভিতরের পার্ট, দেখেন আমাদের বাইরের পার্টেও কিন্তু আমরা পলিথিন দিয়ে রাখছি। তো দেখেন এটা কিন্তু দেখেন আমাদের বাইরের এই দেখেন আমরা কিন্তু বাইরেও আমাদের সব সাইডেই কিন্তু পলিথিন দেওয়া আছে, এবং এ দেখেন ভিতরে কিন্তু সম্পূর্ণ সালাটা কিন্তু আমাদেরকে ফেলানি রয়েছে। তে যেহেতু আমাদের তাপের প্রয়োজন এই জন্য কিন্তু আমরা এই টেকনিকটা অবলম্বন করেছি। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, তারপরও আপনাদের ব্যক্তিগত বিষয়টা। তে আমরা কিন্তু রাতে যে ওষুধ এবং পানিটা দিয়েছি সেটা এবার বিস্তারিত বলি। আমরা কিন্তু সকালবেলা অর্থাৎ রাতে, যেহেতু আমাদের বাচ্চাটা আছে, আমরা রাতে কিন্তু সাদা পানি দিছি, এবং সকালবেলা আমরা একটু চেনির পানি দিছি। তার কারণ চেনি খাইলে চেনির পানিটা একটু মুরগি বেশি খায়, আর যেহেতু একটু জার্নি করে আসছে আমরা এই জন্য চেনিটা দিয়েছি। আপনারাও চাইলে প্রথমে সাদা পানি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সাদা পানি দিলেন, দেওয়ার পরে অবশ্যই চিনি, লেবুর রস বা লাইসোবেট যে কোনো একটা বিষয় ওষুধ দিলেই হয়ে যাবে। আর আপনার মুরগি যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে, আপনার মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা, আমি বলবো যে 2টা ওষুধ আপনারা চালাইতে পারবেন খুব সহজে। এই 2টা ওষুধ দিলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার বোর্ডিংয়ে বাচ্চাগুলো সুস্থ থাকবে। তারপরেও কিন্তু আপনারা চাইলে এই 2টা ওষুধ আপনারা চালাইতে পারবেন না, তার কারণ আপনার ডিলার যে ওষুধটা দেবে সেটা কিন্তু আপনাকে চালাতে হবে। আপনি চাইলেও পারবেন না যদি আপনি বাকিতে ব্যবসা করেন। আর যদি নগদে আপনি ব্যবসা করেন তাহলে আপনি স্বাধীন, আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু এই 2টা ওষুধ নিয়ে আসতে পারেন। সেটা হচ্ছে এন্ডোসিন। আপনার মুরগির বাচ্চার বোর্ডিংয়ের জন্য আমি মনে করি যে এন্ডোসিন ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এন্ডোসিন ওষুধটা অবশ্যই আপনারা 2য় দিন অথবা 3য় দিন থেকে কিন্তু দিতে পারবেন। 3 দিন অথবা 5 দিন, 3 দিন দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই এন্ডোসিন ওষুধটা অবশ্যই আপনারা দিতে পারবেন। তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে পিএস, এক কথায় হেমোকো পিএস, যে কোনো পিএস আমি বলবো না, আপনারা যে কোনো কোম্পানির একটা পিএস ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগিকে খাইলে দেখবেন যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো বিশেষ করে আপনার মুরগির যে খাবারটা দেখেন, এটা কিন্তু জিরো খাবার, অনেকেই কিন্তু মাঝারি খাবারটা দিয়েই কিন্তু মুরগিটার ব্রুডিং করে। আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই মাঝারি খাবারের ব্রুডিং না করে অবশ্যই আপনারা জিরো খাবার দিয়ে আপনারা ব্রুডিং করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, এবং ভিডিওটা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।